দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবে কথা বলছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানে ওসি সালাউদ্দিনের ক্ষমতা আইজির ক্ষমতার থেকে তো কম ছিল না, কারণ সে তো প্রধানমন্ত্রীর সাথে সরাসরি, লিগাল আর ইলিগাল, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারছে। তো এভাবেই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল পুরো সিস্টেমকে। আচ্ছা, আর লাস্ট গল্প আর একটা বলি যে আমি কাশিমপুর জেলে থাকতাম এবং সেখান থেকে রেগুলার আমাকে ঢাকায় আনা হতো মামলায় হাজিরা দিতে। তো আমার সঙ্গে অনেক কনস্টেবল থাকতো প্রিজন ভ্যানের মধ্যে। সেই কনস্টেবলরা আমাকে বলতো, এই প্রধানমন্ত্রীকে তো আমরা রেখেছি। মানে একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। সো দ্যাট ওয়াজ দ্য ইমেজ অফ পুলিশ। তো এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা। এবং এই কারণে আমি মনে করি জুলাই ম্যাসাকার ওয়াজ ইনএভিটেবল। এটা হতেই হতো জুলাই ম্যাসাকার, কারণ জুলাই ম্যাসাকারে জুলাই বিপ্লব যেমন ইনএভিটেবল ছিল, জারিফের মতো ছেলেরা বিপ্লব করেছে, এটাও ইনএভিটেবল। এবং তার জবাবে যে পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল, সেই পুলিশ বাহিনী যে ম্যাসাকার করবে, এটাও ইনএভিটেবল। এভাবেই ইতিহাস রচিত হয়, প্রত্যেক দেশের ইতিহাস একই রকম। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে আর একটা ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কখনো ফিরে না আসে, এটাই তো আমাদের টার্গেট। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না আসে। তো ফিরে না আসতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, তো গণতন্ত্রের উত্তরণ হতে হবে। তো গণতন্ত্রের উত্তরণের রাস্তাটা কি? একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমাকে করতে হয়, আমি কি পুলিশ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো? দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ। কারণ প্রি রেভলিউশন বাংলাদেশে পুলিশ বিকেম এ ব্রুটাল পুলিশ ফোর্স। এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল।